মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি লামনিংয়ে আছি। লামনিংয়ে এসেছি আমি সানডেতে, আর আজকে হলো টিউসডে। জানি না ব্লগটা কবে যাবে, বাট আমি যে তোমাদেরকে বলেছিলাম আমরা পুজোতে বিহারে যাওয়ার কথা আছে, তো বিহার যাচ্ছি 5 তারিখে। তো দুদিন ছিলাম শ্বশুরবাড়ি, আজকে এসে গেছি মার বাড়িতে। তো টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে অবধি থাকবো এখানে। ফ্রাইডে আবার চলে যাব। ফ্রাইডে আমাদের রাত্রে এখান থেকে ট্রেন আছে, তো এখানে আমরা চলে আবার। সৌরভ গেছে মিটিংয়ে তোমার কলকাতায়, তো কলকাতা থেকেও ডাইরেক্ট বিহার চলে যাবে। আর মানে আমি, মামনি আর থেকে যাব ডাইরেক্ট বিহারে, ওই ট্রেনটা ধরবো আর কি। আমার সৌরভের সাথে ডাইরেক্ট বিহারে দেখা হবে। তো এখন উঠে গেলাম সকাল সকাল, আর মা অলরেডি গরম জল করে রেখে দিয়েছে টেবিলে। কি মা, আর মার ঘরে আসলে তো জানোই রেডিমেড সব খাবার পাওয়া যায়। তো গিয়ে তারপরে ব্রেকফাস্টটা করে নেব। কি ব্রেকফাস্টে আসছিস এই বাদামটা খান। ব্রেকফাস্টটা কি করছো? রুটি, আলু ভাজা আর চা হচ্ছে। চা হচ্ছে। রুটি রেডি? রুটি রুটি হয়ে গেছে, আর এখানে আলু ভাজা আর চা হচ্ছে। আর এইটা দেখো, এটা আমি 3rd প্রাইজ পেয়েছিলাম নর্থ ইস্ট কালচারাল কম্পিটিশনে মেহেন্দিতে। আমাকে তো ব্রেকফাস্টটা করে নিই। রুটি, আলু ভাজা আর একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। আমার কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে রুটির সাথে। এটা আমার বাবা। টেকফাস্ট হয়ে গেছে। আর আমি অনেক দিন ধরে মানে টুকটাক জিনিস অর্ডার করছিলাম অনলাইন থেকে। এই ধরো কানের, গলার, মানে ড্রেস একটা দুটো অর্ডার করছিলাম আর কি। আর আমি যেহেতু এখানে আসবো করে, তো মার আমাদের বাড়ির অ্যাড্রেসটাই দিয়েছিলাম অর্ডার করে। তো জিনিসগুলো সব এসে পড়েছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী জিনিস এনেছি। আর প্লাস আমার এখানে বার্থডেরও একটা গিফট আছে। আমার 9th অক্টোবরে বার্থডে। তো আমার একটা ফ্রেন্ড আছে আলাকানন্দা বলে, ও তেজপুরে থাকে। ও প্রত্যেকবার বার্থডেতে আমাকে কিছু না কিছু গিফট। এবারও আমার জন্য কালকে আমার মেসেজ এসেছিলো মোবাইলে যে মানে কিছু একটা এসছে, ইজ আউট ফর ডেলিভারি। তো তখন আমি মানে ভাবছিলাম যে আমি তো আর কিছু অর্ডার করি নেই, কী এসেছে। তো আজকে আসার পরে আমি বুঝতে পারলাম যে এটা আলাকানন্দা পাঠিয়েছে। এটা সারপ্রাইজ ছিল আমার জন্য। যাই হোক, তো তোমাদের সাথে চলো শেয়ার করি আমি ছোট্ট করে যে কী কী জিনিস আমি অর্ডার করেছি, কী কী জিনিস এসেছে। তো দেখো, টুকটাক জিনিস আমি অর্ডার করেছি আর কি অনলাইনে। আর এই দুটো আই গেস এই দুটো আলাকানন্দা দিয়েছে। আর এটা একটা মিন্ত্রার থেকে আমি ড্রেস অর্ডার করেছি। এটা হলো মানে লং ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। ফিটিংটাও খুব সুন্দর এসেছে। পরে যখন আমি পরবো এটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা একটা জাস্ট লং ফ্রক, এটা অর্ডার করেছি। তারপরে কিছু ছোটো মোটো, হ্যাঁ এগুলো বের করে ফেলেছি আই গেস। হ্যাঁ বের করে ফেলেছি। তো এই ছোটো মোটো একটু ডেন্টি ইয়াররিংস আমার এগুলো খুব ভালো লাগে। একটা ইয়াররিং, এটা আরেকটা। এগুলো সব ওয়েস্টার্ন ওয়্যারের সাথে স্পেশালি আমি পরার জন্য অর্ডার করেছি। এটা একটা মানে ডেন্টি একটা জুয়েলারি, একদম সিম্পল। এটা লেডি ম্যানিয়া। দাঁড়াও, মোবাইলটা রাখার জায়গা পাচ্ছি না বলা হয়। এটা
ইয়ারিংটা না আমি একটু কনফিউজড আছি, এটা রাখবো না এটা রিটার্ন করে দেবো, বুঝতে পারছি না। দেখো পিসটা তো খুবই সুন্দর আমার লেগেছিল অনলাইনে, এটা দেখি অর্ডার করেছি, এটা 400 সামথিং পড়েছে। দেখো জিনিসটা সুন্দর, বাট না মানে যেটা একটা গ্লেজ থাকে না, গ্লেজটা সেরকম একটা গ্লেজ পাচ্ছি না আমি গ্রিন কালারে অর্ডার করেছি। গ্রিনটা অ্যাকচুয়ালি রেডের সাথেও যায়, রেড শাড়ির সাথেও যায়, ব্ল্যাকের সাথেও যায় কম্বিনেশনে, কিন্তু আমি কনফিউজড এটা রাখবো কি না বুঝতে পারছি না। আমি মারও খুব একটা পছন্দ হয় নাই, ইয়ারিংটা আবার খুব সুন্দর এটার সাথে। এখন প্রবলেম এটাই যে সিঙ্গেল ইয়ারিং এটার সাথে না, এটা সেটটা নিতে হবে। এটা হলো ইয়ারিংটা সুন্দর, কিন্তু আমি টোটালি কনফিউজড, মানে এটা রাখবো কি না। তো এগুলোই এসছে, আর এখন আমি আমার ফ্রেন্ড আলকা যে গিফটটা পাঠিয়েছে এটা একটু দেখে নিই। এটা আমাকে দিয়েছে আলকা, আমার বার্থডে গিফট। খুবই সুন্দর জিনিসটা, খুব ভালো লেগেছে। পরবো পরে আমি পুজোতে, যখন পরবো তো দেখতেই পারবে। খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ আলকা। ফেসিয়াল করব আজকে, আমি আর মা যাচ্ছি। পুজো এসে গেছে, এখনো কিছু করি নাই। মুখের দেখছো কি অবস্থা, আর কোনো মেকআপ টেকআপ কিছু করি নাই, কেন কি এখানে যাওয়ার পরে তো মেকআপ সব তুলেই ফেলবো। এখন আমরা যাচ্ছি ফেসিয়াল করতে। তো চলে আসলাম আমরা পার্লারে, আর ফার্স্টেই আমি থ্রেডিংটা করে নেব। আজকে আমি ফেসিয়ালও করাবো, আজকে করাবো হলো হাইড্রা ফেসিয়াল। আর থ্রেডিংটা অনেক দিন ধরে আমি করাচ্ছিলাম না, কেন কি যাকে দিয়ে করাতাম সে নেই, এখন দিল্লি চলে গেছে। তো আর থিকনেসটাও আমার কম আইব্রোর, তো অনেক দিনই হয়েছে আমি করাই নেই, আজকে অনেক দিন পরে করছি। থ্রেডিংটা করে তারপরে আমরা ফেসিয়ালটা করে নেব। তো এখন আমি ফেসিয়ালটা করে অলরেডি এসে গেছি। তো কৃতিকার কাছে করব আজকের ফেসিয়ালটা। ব্লগে থেকো তোমরা লাস্ট অবধি, প্রসেসটা পুরো দেখতে পারবে। আজকে করব ফেসিয়ালটা। হাই বলে দাও। তো সেট আপ হচ্ছে ফেসিয়াল করার জন্য, তো চলো থেকো ব্লগে। তো আমার মাও পিছনে ফেসিয়াল করাচ্ছিল, ফেসিয়াল আর হেয়ার কাট করিয়েছে মা একটা কম্বো একটা অফার দিচ্ছিল, এটা করাচ্ছিল। আমি স্পেশালি হাইড্রা ফেসিয়ালটা করাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে ওরা আমার ফেসটাকে ডিট্যান করে নিচ্ছে। প্রসেসটাতে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ওরা কী কী করছে না করছে, তো প্রসেসটা দেখতে থাকো, একটার পর একটা কী স্টেপ ওরা করছে।
হচ্ছে হাত দিয়ে দেখাও। ওকে, দেখতে পাচ্ছ আমার ফেশিয়াল কমপ্লিট, ফেশিয়ালটা হয়ে গেছে। আর স্কিনটা দেখতে পাচ্ছ অনেকটা গ্লো করছে। খুবই ভালো রিল্যাক্সিং একটা প্রসেস ছিল, খুব ভালো লেগেছে। অনেক দিন পরে করালাম হাইড্রা ফেশিয়ালটা, আর খুবই ভালো লেগেছে আমার। তো দেখো, মাও একটা হেয়ার কাট করিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। ফেশিয়ালও করিয়েছে, কিন্তু ক্লিপটা নেই আমার কাছে। আমরা ঘরে এসে গেছি ফেশিয়াল করে। আজকে মাও হেয়ার কাট করেছে, ফেশিয়াল করেছে। মাঠটা তো আর শ্যুট করা যায়নি, তো আমার স্কিনটা অনেকটা ভালো লাগছে, আর ফেশিয়ালটা করে আমার অনেকটা ভালো লাগছে। এটা আমার ফার্স্ট টাইম আমি হাইড্রা ফেশিয়ালটা করেছি, আর ভালো লাগছে। দেখি কতদিন গ্লোটা লাস্ট করে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।